নমস্কার, আমি অভিক। দীর্ঘ বেশ কয়েকদিন বাদেই আবারও সকলকে স্বাগত হেভি মেটাল ফুটবলের নতুন একটা এপিসোডে। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে দেখতেই নতুন মরশুমের সূচনার কার্যত দোরগোড়াতেই হাজির আপামর লাল হলুদ জনতাই। ইতিমধ্যেই দলের রিজার্ভ স্কোয়াডের ফুটবলাররা কলকাতা লিগের প্রস্তুতিতে যেমন নেমে পড়েছেনই, তেমনই সিনিয়র স্কোয়াডের দল গঠন নিয়েও বর্তমানে চূড়ান্ত তৎপরতাই বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ্যে আসছে এবং সেই সূত্রেই গত 48 ঘন্টায় দুজন ভারতীয় ফুটবলারের সাথেই চুক্তির বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন লাল হলুদ রিক্রুটাররা। এক্ষেত্রে প্রথমেই রিয়েল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গার সাথে 3 বছরের চুক্তি যেমন নিশ্চিতই, তেমনই এবার আই লিগের আরও এক নজরকাড়া ফুটবলার মার্তেন রায়নাকেও ইস্টবেঙ্গল চুক্তিবদ্ধ করেছে এবং সেই সাথেই দলবদলের বাজারে আরও বেশ কয়েকটি চমকও যে আগামী কয়েকদিনে অপেক্ষায় রয়েছে, এমনই আভাস একাধিক সূত্রেই। এ নিয়ে বিস্তারিত আলোচনায় তো আসবই, সেই সাথেই জাতীয় দলের ফুটবলার সহ অস্কার ব্রিগেডের বিদেশি নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো প্রথমেই আসি লাল হলুদ শিবিরের কলকাতা লিগ অভিযানের প্রসঙ্গে দু চার কথায়। তো দলের সহকারী প্রশিক্ষক অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানেই হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে কলকাতা লিগের প্রস্তুতিতে ইতিমধ্যে নেমে পড়েছেন দলের রিজার্ভ স্কোয়াডের ফুটবলাররা। উল্লেখ্য, মূলত গত বছরের কোর স্কোয়াডটিকেই এবারও কলকাতা লিগের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং এক্ষেত্রে 3 বঙ্গতনয় ডিফেন্ডার বিক্রম প্রধান, মিডফিল্ডার সঞ্জয় ওরাও এবং ফরওয়ার্ড মনোতোষ মাঝিকেই অন্তর্ভুক্ত করা হয়েছে লাল হলুদের রিজার্ভ স্কোয়াডে। তবে গত বছরের নজরকাড়া তরুণ খেলোয়াড় মোহাম্মদ মুশারফ এবছর দল ছেড়েছেন এবং সম্ভবত ভবানীপুরের হয়েই তাকে দেখতে পাওয়া যাবে আসন্ন কলকাতা লিগেই। অন্যদিকে সিনিয়র স্কোয়াডের দল গঠনের ক্ষেত্রে এই মুহূর্তে ভারতীয় শিবিরের শক্তি বৃদ্ধি ম্যানেজমেন্টের নজরে এবং এই লক্ষ্যে দুজন উদীয়মান ভারতীয় ফুটবলারকেই গত 48 ঘন্টায় চুক্তিবদ্ধ করেছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। প্রথমেই আসা যাক রিয়েল কাশ্মীরের ডিফেন্সিভ মিডিও রামসাঙ্গার কথায়, যাকে আগামী 3 বছরের জন্যই চুক্তিবদ্ধ করা হয়েছে এবং মূলত দলের রিজার্ভ বেঞ্চকেই আরও মজবুত করার লক্ষ্যে যে এই ডিলটি চূড়ান্ত করলেন রিক্রুটাররা, সে কথা বলাই যায়। উল্লেখ্য, 25 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডিও গত আই লিগে রিয়েল কাশ্মীরের হয়ে মোট 21টি ম্যাচেই মাঠে নেমেছিলেন এবং তার নামের পাশে 3টি গোল এবং 2টি অ্যাসিস্টও রয়েছে পুরো মরশুম জুড়েই। মূলত ডিফেন্সিভ মিডিও হলেও রামসাঙ্গা সেন্ট্রাল মিডফিল্ডেও যথেষ্টই পারদর্শী, সেই সাথে তার বল কন্ট্রোল অথবা দূরপাল্লা শট নেওয়ার প্রবণতাও গত মরশুমে যথেষ্টই নজর কেড়েছে বিশেষজ্ঞ মহলেই। সেক্ষেত্রে লাল হলুদ শিবিরের মিডফিল্ডে রামসাঙ্গার যোগদান দলের মাঝমাঠের সংগঠনকে আগামী দিনে অনেকটাই দৃঢ়তা প্রদান করতেই পারে। পাশাপাশি প্রশিক্ষক অস্কারের হাতেও যে মিডফিল্ডের অপশন অনেকটাই বাড়তে চলেছে, সে উল্লেখ না করলেই নয়। অন্যদিকে দলের রক্ষণভাগকে আরও আঁটোসাঁটো করতে গতদিনই রাজস্থান ইউনাইটেডের তরুণ সেন্টার ব্যাক মার্তেন রায়নার সাথেও 3 বছরের চুক্তি নিশ্চিত হয়েছে লাল হলুদ শিবিরের। উল্লেখ্য, 24 বছর বয়সী তরুণ ডিফেন্ডারকেও গত আই লিগে 21টি ম্যাচেই রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। সেই সাথেই 4টি গোলও মার্তেন গত মরশুমে করেছেন বিভিন্ন সেট পিস সিচুয়েশন থেকেই। প্রসঙ্গত, লেফট এবং রাইট উভয় সেন্টার ব্যাক থেকেই মার্তেন অপারেট করতে সক্ষম এবং এক্ষেত্রে আনোয়ার ও লালচুন্নুঙ্গার পাশাপাশি আরও একজন তরুণ সেন্টার ব্যাকের উপস্থিতি যে দলের কোর ব্যালেন্সকেই আগামী দিনে মজবুত করবে, সে আশা রাখাই যায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত বিপিন সিং, এডমান্ড লালরিন্ডিকা, রামসাঙ্গা এবং মার্তেন রায়না এই 4 জন নতুন খেলোয়াড়ের সাথেই চুক্তির বিষয়টি চূড়ান্ত। পাশাপাশি একাধিক সাইড ব্যাক পজিশনের খেলোয়াড়ও যে ম্যানেজমেন্টের র্যাডারে দীর্ঘদিন ধরেই রয়েছেন, সে বিষয়ে আপনারা সকলেই অবগত। এক্ষেত্রে অভিষেক সিংয়ের বিষয়টি এখনও আলোচনাধীন এবং মোহনবাগান সহ আইএসএল এর আরও বেশ কয়েকটি ক্লাবও যে এই তরুণ খেলোয়াড়কে পেতে আগ্রহী, সে কথা আপনাদেরকে আগেই জানিয়েছি। তবে বর্তমানে অভিষেকের জন্য ইস্টবেঙ্গল অল আউট ঝাঁপিয়েছে বলেই খবর এবং এই ডিলের ক্ষেত্রে লাল হলুদ শিবির যে বেশ খানিকটা সুবিধাজনক জায়গাতেই, এমনই আভাস একাধিক সূত্রেই। এছাড়াও চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাক লালরেম টুয়াতার সাথেও ম্যানেজমেন্টের কথাবার্তা বেশ খানিকটাই এগিয়েছে, যদিও চার্চিল ভীষণভাবেই আগ্রহী তরুণ এই প্রতিভাকে দলে রাখতে। এর বাইরেও জাতীয় দলের 2 ফুটবলার মেহতাব সিং এবং রাহুল ভেকের বিষয়গুলিও এখনও আলোচনার পর্যায়ে এবং এই 2টি ডিলের ক্ষেত্রে আরও সময় যে ম্যানেজমেন্টের লেগে যেতে পারে, এমন সম্ভাবনাই প্রবল। তবে শেষমেশ আদৌ মেহতাব অথবা রাহুলকে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবল করা হবে কিনা, সে নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে, এটাই আমার ব্যক্তিগত ধারণা। অন্যদিকে বিদেশি ফুটবলারদের মধ্যে আপাতত মিগুয়েল এবং রাশিদের সাথেই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়াও অন্তত আরও 2 জন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি যে আসন্নই, এমনই আভাস একাধিক সূত্রেই।
এক্ষেত্রে সেন্টার ব্যাক পজিশনের বিদেশি বাছাইয়ের কাজ কার্যত সমাপ্তই এবং চলতি সপ্তাহে এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে আসতে চলেছে, এমনটাই জানানো হয়েছে বেশ কয়েকটি সূত্রেই। অন্যদিকে রাইট উইং পজিশনেও একাধিক প্রোফাইল নিয়ে আলোচনা কার্যত চূড়ান্ত পর্যায়ে চলছে এবং এক্ষেত্রে মরক্কান ফুটবলার মোরাদ পাতনা সহ মধ্যপ্রাচ্যের আরও দু একটি খেলোয়াড়ের নামও রয়েছে ম্যানেজমেন্টের ফাইনাল লিস্টে। সেক্ষেত্রে দলের বিদেশি নির্বাচন প্রসঙ্গে আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, আপাতত সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আপামর লাল হলুদ জনতাই। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।